আপনি কামড় দিয়েছেন লায়লাকে? অনেক। কত দিছি কামড়? ইমরান হাশমির মতো ভিডিও তো করলামই না এখন পর্যন্ত। ও এটা করার ইচ্ছা আছে? হ্যাঁ করতে চাই। কার সাথে? আপনি কি আমার কোয়ার্টিস করতে চান? কার? প্রিন্স মামুনের সর্বোচ্চ ইনকাম জানতে চাই। ৬-৭ লাখ। না, আই থিংক 10 লাখ হয়েছে। প্রিন্স মামুনকে পালার জন্য আপনি ৫ জন বা 7 জন হচ্ছে লোক রেখেছিলেন। এখনো 18 জন লোক আছে। অপু ভাই দুবাইয়ে একজন অল্প বয়সী আকর্ষণীয় মেয়েকে নিয়ে যে চমৎকার চমৎকার উত্তাপ ছড়ানো ভিডিও করছে এবং দামি দামি গাড়ি এবং বিলাসবহুল জীবনযাপন করছে, আপনার কি তাকে দিয়ে হিংসা হয় কিনা? অবশ্যই না। ডেইলি প্রেমের প্রস্তাব কয়টা পান? আর এগুলার হিসাব থাকে না। আনুমানিক কতগুলো? আমি মাইক কাছে পাঁচটা অনেক গন্ধ। মামুনের রিপ্লেসমেন্ট যে টিকটকার ইমনকে করেছিলেন, ইমনকে কি গুম করে দিবেন? ইমন কোথায় গেল? ওটা আমাকে না যে সুরকে জিজ্ঞেস করেন, যদি সে রিপ্লেসমেন্টে হয় কি ইমন কোথায়? আমি জানি না তো এইসব বিষয়ে। আপনি না মামুনের মতো একটা রিপ্লেসমেন্ট তৈরি করেছেন টিকটকার ইমনকে। আমি মামুনের মতো আসলে বলেছেন, আমার প্রোগ্রামেই বলেছেন। আমি বলেছি এখন অস্বীকার করা যাবে না। মামুনের মতো আরেকটা পিস তৈরি করা অনেক কঠিন। আরেকজন করা যাবে না, বাট মামুন যেটা বলছিল, এই মুখে কত কথা বলেন আপনি। মামুন যেটা বলেছিল যে ও 100টা লেলা ক্রিয়েট করবে। লেলা? হ্যাঁ। আমি বলছিলাম যে আমার সাথেও যদি কেউ টিকটক করে বা এরকম করে, তাহলেও লোকজন তাকে দেখবে, যে একেবারে যাকে আসলে ওরকম ভাইরাল কেউ না, তাকেও লোকজন দেখবে। এবং আপনি বলেছিলেন একটা মামুন বলো তোমার এই আমার কাজটা মামুন কমিয়ে দিচ্ছে কিভাবে তৈরি হলো যে তুমি একটা মানুষকে তৈরি করতে পারবা? আচ্ছা, তো তৈরি করার তোমার হাতিয়ারটা কিভাবে আসলো? না, প্রথম কথা হচ্ছে, প্রথম কথা যেটা বলি, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার পরিচিতি প্রিন্স মামুনকে দিয়েই হয়েছে, এটা আমি কোনোদিনও অস্বীকার করিনি। কিন্তু আপনি এরকম স্ট্যাটাসও দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কে থাকে আর কে হারিয়ে যায় সেটা দেখা যাবে, এবং আপনি এরকম একটা ভিডিও দেখেছেন যে আপনি গাড়ি থেকে নামার সময় মানুষ ফেক পেজগুলো দেখেন, মনে হয় না মানুষ একেবারে জড়ো হয়ে গেছে। ফেক পেজগুলো দেখেন, হ্যাঁ সবগুলো চলছে। আপনি সম্ভবত আমার ফেক পেজগুলো দেখেন, যেগুলো কন্ট্রোভার্সিয়াল টাইপের ভিডিও দেখেন। ব্লু ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এসেছে, কোনো সমস্যা। আমার যেটা হয়েছে যে মামুন আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছিল যে আমার সাথে যেসব মেয়েরা সোশ্যাল মিডিয়াতে যারা এসেছিল, তো ক্লিয়ারলি বলি, তাদেরকে আজকে কেউ খুঁজেই পাবে না। তাদের মধ্যে কেউ আমার তোমার মতন গার্লফ্রেন্ড ছিল না, ঠিক আছে? সবার ফ্রেন্ড ছিল। ঠিক আছে, তাদেরকে আজকে কেউ সোশ্যাল মিডিয়াতে খুঁজেই পাবে না। সো আমি যখন তোমার লাইফ থেকে হারিয়ে যাব, তখন তোমাকেও কেউ সোশ্যাল মিডিয়াতে খুঁজেই পাবে না। তো তখন যখন দেখ এবার কে কারে খুঁজে পায় না, আমি বলেছি যে সোশ্যাল মিডিয়াটা এমন কোনো রকেট সায়েন্স না যে আমি এটাতে কোনো একটা ইমপ্যাক্ট ফেলতে পারবো না। আমাকে লোকজন চিনতে পারবে না, মামুনকে ছাড়াও আমাকে লোকজন চিনতে পারবে। প্রথমে চিনেছে, পরিচিতিটা ডেফিনেটলি মামুনের মাধ্যমে হয়েছে, তখন তো এই চ্যালেঞ্জটা ছিল না। বাট মামুন যেটা বলেছিল যে আমি যখন ওই মেয়েদের লাইফ থেকে চলে গেছি, তখন মেয়েদেরকে আর কেউ চিনে না, আগে চিনেছিল। তা আমার কথা ছিল মামুন যখন আমার লাইফ থেকে চলে যাবে, তখনও যেন লোকজন আমাকে মনে করে রাখতে পারে, সেটা আমি মামুনকে এইজন্য তুমি আবার আরেকটা হাঁটু বয়সী ছেলে নিয়ে টিকটক করা শুরু করছো। ওইটা তো তুমি তো তোমার বয়সে একটা নিয়ে একটা সুন্দরভাবে রোমান্টিক ভিডিও করতে পারতা। তুমি টিকটকার রাখবে কেন? তুমি তোমার কত ফ্রেন্ডস আছে, তুমি এত এডুকেটেড একটা পারসন, তোমার ইউনিভার্সিটির কত বন্ধু আছে। হাঁটুর বয়স হলে আপনি কিসের বয়স? আমি তো ওর ইমনের চেয়ে বড় আছি। ইমনের চেয়ে বড় না? মানুষ ভুল বা কি বলে চোখের সৌন্দর্য বা অন্য কিছু যেটা বলেন না, আপনাদের কাছে ভালো লাগে না, কিন্তু আমার কাছে ভালো লাগছে, আমরা ভালোবাসায় জড়িত হয়ে গেছি। এটা একবারই হইতে পারে, একদম ইমব্যালেন্স যে জিনিসটা, এটা একবার হইতে পারে। এটা বারবার হওয়াটা হচ্ছে যে ইচ্ছা করে হওয়া। যে ইমনের সাথে আমি কিন্তু ভালোবাসার রিলেশন ছিল, ভালোবাসার রিলেশনে যাও না, কিন্তু তুমি ওর সাথে টিকটক না করে তুমি আরেকটু সিনিয়র টিকটকার নিয়েও টিকটক করতে। আমি যদি অভাব নাই সিনিয়র টিকটকারের বাংলাদেশে। না, সিনিয়র টিকটকারের সাথে আমি কেন টিকটক করব? আরো একটা জিনিস তুমি চাইছো এরকম আরেকটা কন্ট্রোভার্সি। আমি চেয়েছি আরেকটা, আমি চেয়েছি মামুন তৈরি করতে চেয়েছিলেন। না, আমার মতন মামুন প্রিন্স মামুন হবে না, সেটা আমি নিজেও বলেছি যে প্রিন্স মামুন তো ডেফিনেটলি হবে। হোয়াটএভার, আপনি তো টাকা দিয়ে ডিজে শাকিলকে নিয়েও গায়ের মধ্যে অনেক জিনিসপত্র লাগিয়ে আপনার ছবি লাগিয়ে। ওটা কেন টাকা দিয়ে? তাহলে মানে কিভাবে হলো আপনাদের সাথে? কিভাবে? ওগুলো আমার আইডিয়াও না। ওইগুলো হচ্ছে আপনি ওখানে গেলেন কিভাবে? আমি গিয়েছিলাম ওই যে মোমো ভাইয়ের স্টুডিওতে, আগেও যেরকম গিয়েছিলাম। ও আসলো কোথা থেকে? এটা কে প্রেজেন্ট ছিল? সে কি মানে পৃথিবীতে এক্সিস্ট করে নাকি মঙ্গল গ্রহ থেকে? কোনোদিন কথা হয়নি, আমার সাথে কোনোদিন কথা হয়নি, কোনোদিন আমি তাকে দেখিনি, ওই প্রথম দেখেছি। বেশি পাগল ও আসলে। সত্যি কথা বলি, আমি যখন বলছি, আমাকে সবাই বলছে যে আপু আপনাকে এত পছন্দ করে, আপনি ওকে কিছু একটা দিয়ে দেন। আমি বলছি কি রাবার ব্যান্ড নাও? বলি না, আমি রাবার ব্যান্ড নেব না। মানে সে আসলেই পাগল, সে নিজের মতো কথা বলে যাচ্ছে। হ্যাঁ, তার লাইলাকে দরকার, আমি কিন্তু পাশে বসে আছি। সে আসলেই পাগল, মানে কি পরিমাণ পাগল ভক্ত, মঙ্গল গ্রহ থেকে চলে আসছে এখানে। পুরো পাগল, সিরিয়াসলি পাগল। তুমি দেখো, তাকে দেখলে মনে হয় তার গায়ে অনেক একটা অকওয়ার্ড কাজ।
মানে মানুষ এটাই জানতে চায় যে আপনি এই যে মামুন যখন জেলে ছিল বা মামুন যখন চলে গেছে, মামুন জেলে ছিল না, আচ্ছা মামুন যেখানেই ছিল, মামুন আপনার সাথে ছিল না, তখন কেন আপনি আপনার সমবয়সী বা আরেকটু বড় বা তুমি সুন্দরভাবে করতে কেন পারতে। করেন নাই? আমার সুন্দরভাবে করার কোনো দরকারই নাই। আমি কেন সুন্দর, আমি তো আপনাকে সবসময় এরকম বয়সে ছোট বা হাঁটুর বয়সী ছেলে পছন্দ করে না? এটা তো আমি বলেছি বিকজ না, ও পছন্দ করে, ওর আর সমস্যা আছে, দৃষ্টিভঙ্গিতে সমস্যা আছে। আমার এটাকে সাথে একটা একটা রোগ হয়েছে, আমি বলে, ভাবছি যে না, পেডোফিলিয়া। ভালোবাসার ক্ষেত্র থেকে হয়ে গেছে, একটা অল্প বয়সী ছেলের সাথে ভালোবাসার ক্ষেত্র থেকে একবার মানে মিলন হয়ে গেছে বা সম্পর্ক হয়ে গেছে, আমারও হয়ে গেছে, একবার জীবনের প্রথমবার হয়ে গেছে, শেষ। ও মা, আপনারা খালি আমাকেই পয়েন্ট আউট করছেন। আপনারা একটা জিনিস দেখেননি, আপনি মনে হয় খালি আমার পেজগুলো দেখেন, আপনি প্রিন্স মামুনের পেজ দেখেননি যেখানে তার চেয়ে অনেক বড় মেয়েকে নিয়ে ঘোরাঘুরি নিয়ে, না লিজা না, আরেকজন আপু, তাকে নিয়ে ঘোরাঘুরি করে জড়াজড়ি করে অনেক ঘোরাঘুরি করছেন কেন? জড়াজড়ি করছেন কেন? তারপরে বলেন। সুন্দরবন গেছে, সিলেট গেছে, এই ব্লগগুলো কিন্তু আপনি দেখেননি। তাহলে প্রিন্স মামুন কেন তার চেয়ে বড় বয়সী মেয়েকে নিয়ে এগুলো সে করবে? বড় হলো, তার আমার থেকে অত সিনিয়র না, সে বড় না হলেও সে একদম আর তার ম্যারিড, সাথে তার তো দুটো আমি- বাবু আছে, তার তার সংসার সাথে আছে, ওরকম সবই আছে। হাত ধরে সব সময় বসে থাকি নাই। সে আমি কন্টেন্ট করার সময় যখন একটা কন্টেন্ট হাত ধরে ঘোরানো, এটা একটা কন্টেন্ট, একটা ডান্স স্টেপ, উই আর ডান্সার। আমার সাথে যে ছিল সেও ডান্সার। আমি বুঝছি তুমি কাকে ইন্ডিকেট করছো বা কারে খোঁচা দিতে চাইছো, আমি কারে বুঝছি, খোঁচা দিতে চাই কিন্তু না, আমি সে বলছি খালি আমাকে তার সাথে, point out করা সে হয়। যদি আমার সাথে সে- দাঁড়ায়, সে যদি- লিসেন, আচ্ছা তার মানে কি আপনার বড় মেয়েদের প্রতি না, ঝোঁক আর আমি আপনার বলি। কচি ছেলেদের প্রতি ঝোঁক আছে? তার বয়ফ্রেন্ড সেখানে ছিল, সে ওইখানে আমার সাথে একটা ডান্স স্টেপ করতেছে, সেইটা নিয়ে খোঁচা দেওয়ার কিচ্ছু না, নাই এখানে। তারপরে বলি আমি হ্যাঁ, যখন তোমার ইমনকে নিয়ে আমি content বলি, করেছি, এই তখন listen, আশেপাশে আরো অনেকে তাকাও, ছিল, সেই ভিডিও কিন্তু ছিল। তাকাও, তোমার কন্টেন্টের সময় তুমি হাত ধরে করতেছো, ঠিক আছে বুঝলাম, কন্টেন্ট করছো, তোমার কন্টেন্ট চলতেছে, তোমার ক্যামেরা বন্ধ, আরেক জায়গা থেকে গোপন সূত্রে ভিডিওগুলো হচ্ছে, তুমি জানতেছো, তারপর তুমি হাত ধরে রোমান্টিক গোপন সূত্রে কোনো গুতাগুতি ভিডিও হয়নি, সবকিছু intentionally হয়েছে। আচ্ছা এগুলো সে কোন কিন্তু ধরনের? প্রচন্ড Jealous। পরিমাণে জেলাস, এগুলো কোন ধরনের? প্রচন্ড পরিমাণে জেলাস, সেটা আমি বুঝছি। ইসলামী। কিন্তু এখন কই ইমনকে পেলে, আপনি সামনে পেলে কি করবেন? কিছুই করবো কিছুই না। করবে না, বিকজ ইমন আমাদের লাইফে কোনো এক্সিস্ট করে না, আচ্ছা, পার্সোনাল লাইফে এক্সিস্ট এখন করে কি না। ইমন বা ইমন ইমনের ডিজে মতো আছে। শাকিল ওরা কোথায়, মানে গুম করে ডিজে গেছে? শাকিলের সাথে আমার কোনো দিদি শাকিল তোমার বয়ফ্রেন্ড না? তোমাকে চায় না, তো বিস্তার থেকে লাভ দিবে। দিক সত্যি দিলে তো তোমার নাই মামলা করে দিবে দাদা। আচ্ছা বলবে যে লায়লা দেখো। যেখানে যায় সেখানে কি জ্যাম লেগে যায়? না, লাগে না? চিনি প্রিন্স না। মামুন যেখানে যায় সেখানে কি এটা হয়? এটা সত্যি, প্রিন্স মামুন যেখানে যায় সেখানে যায়। আপনি কখন যে কি বলেন, কয়দিন আগেও এক কথা বলছেন, এখন পুরো কথাই ঘুরে দিচ্ছেন। যাই হোক, এমনই। রাগ করলে প্রিন্স মামুন নাকি কামড় দেয়? কাকে কাকে কামড় প্রিন্স দেয়? মামুন কামড় কামড় দেয়, দেয়, মারে, মাইর দেয়, ঘুষি দেয়, সবই লাথি করে। দেয়, মানে যত থাপ্পড় দেয়। কষ্টদায়ক ব্যাপার আছে সবই করে। আপনি কামড় দিয়েছেন লায়লাকে? অনেক। আরে কত দিছি কামড়, এগুলোর হিসাব আছে, এখন এগুলো তো মনেই করতে চাই না। কেন তুমি এখনো কামড় কিন্তু গাড়িতে দিয়েছেন বসে আপনি রাগ তুমি করে? আমার আঙ্গুলে কামড় দিয়েছে, কি জানি চাইছিলাম আমি দেই নাই, না কি জানি একটা ব্যাপার ও করে। আপনি কি মানে শুধু লায়লাকে কামড় দেন নাকি এমনি যার প্রতি রাগ হয় তাকে কামড় দেন? অন্যদেরকে দেওয়া হয় না মনে হয় ভদ্রতা করে। না, দেওয়া হয়, সবাইকে দেওয়া হয়, যারাই আমার বন্ধু বান্ধব তাদেরকেও কামড় দেওয়া হয়। মানে আমরা কামড়ে এটাতে দুষ্টামি করি। মানে রাগ করলে আপনি কামড় দিয়ে বসেন, আর রাগ করি না। রিকশাওয়ালার সাথে ঝগড়া লাগলেন তাকেও কামড় না, দিয়ে? ওটা করে। আমরা রাগ করে কামড় দিই এমন কিছু না, মানে দুষ্টামি করে কামড়ি, খামচি, চিমটি এগুলো করে না, ওইটাই আর কি। দেখলাম রেগে গেলে আপনি আলমারি ঘুষি দিয়ে একদম হাত পা কেটে দেন। এটা ওই তখন content আমি- ছিল, এটা পুরো তখন আমি content ছিল, boxing একদম practice content। কেউ কি ঘুষি মারবে, হাত কাটবে, তখন আপনি ক্যামেরাটা অন আপনারা করে তো রাখবেন, সারাদিনই ক্যামেরা suicide on করে করার মতো রাখেন। অবস্থা। কেউ যে ঘাড়ের আমি যে মধ্যে দেখো- অনেকে সুইসাইড করতে চায়, শোনো, ক্যামেরা ওই অন করে ওরকম মারবে, তখন কন্টেন্ট ছিল না আমার। আমি যে দরজা ভাঙছি সেটার ভিডিও কিন্তু নাই। আচ্ছা না, আমি তো দেখেছি। না, আলমারিতে ঘুষি দেওয়ার ভিডিও আছে, কিন্তু দরজা ভাঙার ভিডিও নেই। দরজা ভাঙা এরকম ভাবে দেখানো আছে যে এটা ভাঙছে, জাস্ট ইন্ডিকেট করা হয়েছে এই যে ঘুম থেকে উঠেই ফোন ক্যামেরা অন করে ফেলেন, আপনারা আসলে কি ভিডিও এখন পর্যন্ত দেন নাই, মানে কি বাকি আছে আর দেখা আপনাদের? আমাদের অনেক কিছুই বাকি আছে, অনেক কিছু করাই বাকি আছে। ইমরান হাশমির মতো ভিডিও তো করলামই না এখন পর্যন্ত। ও এটা তুমি করার করতে ইচ্ছা আছে? চাও? হ্যাঁ, করতে কার চাই। সাথে? আপনি কি আমার কোয়ার্টিস করতে চান? কাট। আমি কিছু বলছি না। আচ্ছা যাই হোক, সেটা লোকেরা জিজ্ঞেস profession, করে। personal life আর না না, এগুলো নাই। থ্যাংক ইউ। আমি ইমরান হাশমিকে পছন্দ করি, তবে যদি কোনো কেন ভিডিও পছন্দ করেন আপনি? ইমরান হাশমির সাথেই করব, আপনাদের সাথে না। আপনারা দুজন করেন, আপনাদের দুজন কোলাবোরেশন অনেক ভালো হোক। না। যাই হোক, মানুষ জানতে চায় আপনাদেরকে কখনো কুকুরে কামড়েছিল কিনা, না, কখনো ভ্যাকসিন দিয়েছেন না, কিনা? না, ওইরকম ভাবে কামড়ায় না, কিন্তু আমার ছোট্ট একটা বাবু আছে, আমার টমি বাবু। বাবু, ওইটা আমাকে চারটা বাবু। আমরা নানা নানি কুটকুট হয়ে করে গেছি কামড়ায়। আসলে। আচ্ছা, হ্যাঁ। কামড় দেয় আপনাকে? আমরা না, আস্তে নানা নানি আস্তে। হয়ে গেছি, এই জিনিসটা তো শুনেছেন। না না, আমাদের ওই কুকুরের বাচ্চা টমিটা আমাদের বাবুর চারটা চারটা বাবু বাবু হয়েছে। ও সো সুইট। ও কি মানে কি জাতের? লাসা। লাসা, লাসা, আমেরিকান লাসা অনেক লাসা। সুন্দর। American আচ্ছা লাসা। যাই বলে যে যারা টিকটক করে তারাই নাকি সেলিব্রিটি, তারাই হয়ে যায় কবি, তারাই হচ্ছে সেলুন ব্যবসা খুলে। সেলুন ব্যবসা কি অনেক লাভ আছে?
সেলুন ব্যবসাটা তুমি বলো। এটা যেরকম হয় যে আপনি যেটা করবেন যে সেটাতে যদি আপনি ফোকাস থাকেন তাহলে অবশ্যই তো আপনি লাভবান হবেন। ওনার কি লাভ হচ্ছে? উনি আমি বলি এবার, সেলুন ব্যবসাটা এখন টিকটকার মানে সেলুন ব্যবসা এমন না। সেলুন ব্যবসা কিন্তু আগে এতভাবে কেউ করে নাই। সেলুন ব্যবসা একসাথে এত মানে এই 2-3 মাসে যতগুলা সেলুন ওপেনিং হয়েছে বা তৈরি হয়েছে আর হতে যাচ্ছে, এরকম কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কখনো হয় নাই। বাট তুমি যদি দেখো যে আমি যখন বলো তারা আগে থেকে বিজনেস করছে, বাট তারা হাইলাইট না। আচ্ছা আচ্ছা, ওরকম হাইলাইটেড বা এরকম মানে ক্রেজ তৈরি করতে পারি। হ্যাঁ, আমি যখন প্রিন্স কাটটা তৈরি করলাম, প্রিন্স কাটটা যখন গ্র্যান্ড ওপেনিং করলাম, হাজার হাজার মানুষ, পুরো বসুন্ধরা আবাসিকের মেইন রোডটা বন্ধ। সেলুন ব্যবসায় কি লাভ আছে নাকি? সেটা আস্তে আস্তে যাই। আপনি যেটা বলছেন টিকটকার মানে কি সেলুন ব্যবসা করে, সেই ব্যবসাটা আগে যাই যে কেন টিকটকার মানে সেলুন ব্যবসা চলে আসলো। সো এই বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এইরকম সেলুন ওপেনিং হয় নাই কখনো। এই যে 2-3 মাসে এতগুলা সেলুন ওপেন হয়েছে, যতগুলা টিকটকার সব সেলুন ওপেন শুরু করছে। কারণ আমি যখন প্রিন্স কাট সেলুন ওপেন করলাম, এটা একটা অন্যরকম ব্লাস্ট হয়েছে বাংলাদেশে, অন্যরকম একটা ভিডিও হয়েছে। আমার ভিডিওটাতে প্রায় 10-15 মিলিয়ন এরকম ভিউ। তারপর আরো তো মানুষ হাজার হাজার, মানে পুরো বসুন্ধরা রাস্তা বন্ধ। এই জিনিসটা দেখার পর প্রত্যেকটা টিকটকারের মাথায় চিন্তা আসছে যে আমরাও এখন বিজনেস করব। শুধু এটা তারা কিন্তু এই জিনিসটা ভাবে নাই যে লস হবে না লাভ হবে। বিষয় হচ্ছে যে প্রিন্স মামুন এখন সেলুন ব্যবসা করতেছে, আমারও সেলুন ব্যবসাই করতে হবে। মানে আপনি হচ্ছে আইডল সবার মনে হয়। এটা অলওয়েজ ইটস নট ওর বিজনেস প্রতিষ্ঠানের ব্যাপারে। প্রিন্স মামুন সবসময় টিকটকারদের আইডল ছিল। আপনি যে কোনো টিকটকারকে জিজ্ঞেস করেন, সবাই বলবে আমরা প্রিন্স মামুন। আমার টিকটক প্ল্যাটফর্মে একটা মোটামুটি একটা আমাদের ও যেটা করতে চায় সবাই সেটা করতে চায়। বাহ, চমৎকার। আর বই লিখবেন কবে আপনারা? না, আমরা লিখবো না বই আমি মনে হয় না কখনো লিখবো। কারণ ও বই পড়েও না, বইটা লেখাটা চায় না। লেখকদেরকেই মানায়, যারা লেখে, যারা নামি দামি জ্ঞানী মানুষ, তারা এত পড়াশোনা করে এত কিছু উপলব্ধি করে তারপর বই লিখতেছে। আর আমরা এই টিকটক মিকটক করে ভিডিও করে কন্টেন্ট কিনে আমরা যদি এখন বই লিখতে চলে যাই, তাহলে এই জিনিসটা অনেক খারাপ দেখা যায়, খুবই বাজে। আগে বুঝতে হবে। আপনি বলছেন? হ্যাঁ, অবশ্যই খুবই বাজে। এটা তো রিসেন্টলি অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু বই মেলায় ভাইরাল হয়েছে, বই লিখে ফুল দিয়ে। ওনার হয়তো হতে পারে, ওনার হয়তো লেখার ক্যাপাবিলিটি, আমরা তো তাদের বই পড়িনি যেহেতু, সো আমরা বলতে পারছি না। তার হয়তো ক্যাপাবিলিটি আছে, বাট আমার মনে হয় যে যার যেটা সাজে সেটাই করা উচিত। যে ডক্টর তাকে ডক্টরই করা উচিত, সে ইঞ্জিনিয়ারিং করতে গেলে তার হবে না। এখন প্রিন্স মামুনের সর্বোচ্চ ইনকাম জানতে চাই। আমার সর্বোচ্চ ইনকাম 6-7 লাখ। না, আই থিংক 10 লাখসও হয়েছে। আর সর্বনিম্ন? সর্বনিম্ন মাসিক 60,000। মাসিক তো বলছেন নাকি? মাসিক 60,000। হ্যাঁ, 60,000। আপনার? আমি কোনোদিনও বলিনি, এটা আমাকে বলে লাভ। তুই বলবি না? তোর বেসিক ইনকাম হয়নি? মাইর খাবি। ও, আপনি পেজের খালি বলেছেন? হ্যাঁ, শুধু পেজের ইনকাম বলেছেন? সব মিলিয়ে এগুলো তো হিসাব নাই। কত হয় হিসাব ছাড়া? 1 কোটি? আরে না বাবা, প্রতিদিন একটা করে BMW আর মার্সিডিজ কিনতাম। 70 লাখ? আরে না, এত না। ভালোই হয়েছে। মানে আমার একটা যখন হয়েছে তখন এরকমই সর্বোচ্চ এই 10 লাখ 15 লাখ এরকমই সব মিলিয়ে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন তো আবার বিজনেস এখন আপস এন্ড ডাউন, এখন অন্যরকম আছে বিজনেসটা, একটা অন্যরকম একটা ইনকাম সোর্স। লোকে বলে মাসিক ইনকাম আপনার 1 কোটি টাকা, এটা কি সত্যি? লোকে বলতে তো কোনো অসুবিধা নাই, বলতেই পারে। আমার চেহারা দেখে লোকজন কেন জানি মনে করে যে আমার অনেক টাকা। লোকে বলে আপনার অনেক টাকা এবং আপনার অবৈধ টাকা। বিষয়টা হচ্ছে অবৈধটা, আমার তো টাকাই নাই। আমি বুঝলাম না আমার চেহারায় কি টাকা লেখা। এটা বিষয়টা হচ্ছে কি, একসময় বলেছেন প্রিন্স মামুনকে পালার জন্য আপনি 5 জন বা 7 জন হচ্ছে লোক রেখেছিলেন। এখনো শুধু 5 জন 7 জন, এখনো 18 জন লোক আছে। হ্যাঁ, আপনার পক্ষ থেকে? আমাদের বাসায় আছে। আপনি বলেছিলেন প্রিন্স মামুনের জন্য 5 জন রেখেছিলেন, তখন ছিল রেখেছিলেন। তাহলে এই যে এই টাকার উৎসগুলো কোথায়? মানে এই যে আমি 1 নাম্বার জব করি, 2 নাম্বার আমি ইনহেরিট করেছি আমার ফ্যামিলি থেকে, সো এখানে কেন অবৈধ উৎস থাকতে হবে? আচ্ছা আচ্ছা, আমি তো কাজ করি। BMW নিয়েও আপনি খোঁচা মারছেন যে কি অবৈধ টাকা না কিসের টাকা দিয়ে করছে, আমাকে কোশ্চেন করা হয়েছে। আমাকে আপনারা কিন্তু খালি আমার উত্তরটা দেখেন, যখন ক্যামেরার পিছনে যারা কোশ্চেন করতে থাকে এবং খোঁচাতে থাকে যে আপনি এটা নিয়ে কিছু বলেন, হ্যাঁ উনি কিভাবে কিনলো, আপনার কি মনে হয়? কি মনে হয় আপনার কিভাবে কিনেছে? ওটা তো আমি জানি, সত্যিটা তো, ট্রুথটা তো জানি। আপনি কিনে দিয়েছেন? না, লোকে বলে। এটা আমি বলেছি যে আমি কোনোদিন কিনে দেইনি। আমি কেনার জন্য টাকাও দেইনি। আপনি বলেন BMW আসলে কিভাবে সম্ভব? BMW কেনার পিছনে আমার অক্লান্তিকর পরিশ্রম ছিল। আমি অনেক পরিশ্রম করেছি, এন্ড আমার অ্যাচিভমেন্টটা
পেয়েছি। আমি চিন্তা ভাবনা করছি, আমার গোল ছিল যে আমি এটা অ্যাচিভ করব, এন্ড অ্যাচিভ করতে পারছি। এটা আমার প্রায় অনেক দিনের চিন্তা ভাবনা ছিল। আমরা কিন্তু অনেক আগে থেকে প্ল্যান করছিলাম, তাই না? 3-4 বছর ধরে প্ল্যান আপনি করছিলাম। তো লায়লার কাছেও একবার চেয়েছিলেন। তখন মার্সিডিজ কিনতে চেয়েছিলাম। মার্সিডিজ হচ্ছে কমফোর্ট আর ভিএমডব্লিউ হচ্ছে পারফরম্যান্স। পারফরম্যান্সের জন্য ভিএমডব্লিউ বেস্ট, আর আমি পারফরম্যান্স এখন পছন্দ করি, আমার কমফোর্ট আর লাগবে না। পারফরম্যান্স দিয়ে অনেক কমফোর্ট জিনিস জীবনে আনতে যে অনেক আনকমফোর্টেবল জায়গায় থেকে আসছি। সো আর জীবনে কমফোর্টেবল দরকার নাই, পারফরম্যান্স দরকার। ঘোরা বাহ, চমৎকার। মানে আপনি এখন বাজার মূল্য কত বিএমডব্লিউ? বাজার মূল্য আছে, আমি তো সেকেন্ড হ্যান্ড কিনেছি, আমি অল্প টাকাতেই কিনেছি, আমার অত টাকা প্রয়োজন পড়ে নাই, আমি অল্প টাকায় কিনেছি। এন্ড যে বিক্রি করেছে সেও অনেক টাকা লস করে বিক্রি করেছে। সে কেমন দামে কিনেছেন? একদম অল্প একটা সাধারণ রেঞ্জের মধ্যে, এরকম একটা রেঞ্জের মধ্যে আপনি নতুন গাড়িও কিনতে পারেন, নতুন গাড়িও কিনতে পারেন। রেঞ্জটা জানতে, এই রেঞ্জ বলা লাগবে না, এগুলো বলা দরকার নাই। গোল আচ্ছা, কি নজর লেগেছে? না, এটা পাবলিকলি আসলে বলার মতো কিছু না এটা। আচ্ছা, হ্যাঁ, এখন বলতে গেলে যে বিএমডব্লিউ নিয়ে এত কথা বলেন, সেই বিএমডব্লিউ তে ঘুরে বেড়াচ্ছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ আমার রাজকুমারের মানে আমার আচ্ছা, আজকে যে সজল অটোস থেকে আমরা যে সাউন্ড সেটআপটা করলাম, এই সেটআপটা তোমার কাছে কেমন লাগছে সেটা বলো। অসম্ভব ভালো লাগছে, তুমি জানো এগুলো পছন্দ করি। আমার গাড়িতে কিন্তু সেইরকম একটা সাউন্ড সিস্টেম বসে। আমি সব সময় সারা জীবন একটা জিনিস চেয়েছি যে ও নিজে কষ্ট করুক, নিজে সাকসেস দেখুক এবং নিজে অ্যাচিভ করুক। সেখানে কেউ কোনোদিন বলতে পারবে না যে এটা তোমার আম্মু করে দিয়েছে, তোমার আব্বু করে দিয়েছে। আম্মু লায়লা বলতে পারবে না যে আমি করে দিয়েছি। আর লায়লা কোনোদিন করতে চায়, কিন্তু লায়লা তো এতদিন বলেছে। না না, লায়লা কোনোদিন বলে, ও রাগ হলে না, ও অনেক খোটা দেয়, অনেক খোটা দেয়। এটা সত্যি কথা। এটা খুব খারাপ জিনিস, খাওয়াইছেন সব বলেছে। তো তারপরে যেটা হয়েছে, আমি কিন্তু এই যে ওর আমার পিছনে যে টাকা পয়সা খরচ করা যে বিষয়টা ছিল, যে আমি কিন্তু নিজে থেকে বলতাম যে ও আমার পিছনে এটা খরচ করে, সেটা করছে, এটা কিনছে, সেটা কিনছে। ও বলতো, এটা আমি বিরক্ত লাগতো। ও কেন বলবে? কিন্তু হ্যাঁ, এটা বিরক্ত লাগতো। তাহলে তুমি যখন বলো তখন তোমার মাথায় থাকে না যে আমি এটা বলতেছি, খোটা দেওয়া হচ্ছে। প্রশংসা করা, খোটা দেওয়া একটা অন্য টপিকের কথা। এটা বলি, আমি যখন চেয়েছি যে ও যাই করুক ও নিজে অ্যাচিভ করে করুক, সেখানে লায়লা একটা সাপোর্টও দিবে না, শুধু মানসিক সাপোর্টটা দিবে যে ঠিক আছে তুমি করো, আমি আছি তোমার পিছনে, তুমি বিপদে পড়ে গেলে আমি আছি। তো ওর নিজের টাকায় কেনা গাড়িতে যখন ও আমাকে, আপনাদেরকে হয়তো বলেনি যে ফার্স্ট গাড়িতে আমাকেই উঠিয়েছিল। কি ওনার মাকে না দিল? দেখলাম মাকে উঠাইছে, মানে মা বাদ দিয়ে, মাকে উঠিয়েছে, বাট মা বাদ দিয়ে যদি কোনো মেয়ে মানুষ থেকে উঠছে। বাহ, চমৎকার। তো অবশ্যই ফিলিংসটা খুব ভালো। আমার মনে হয় ওনার ভিতরে একটা রাগ ছিল। লায়লা বিএমডব্লিউ কিনে লায়লাকে এরকম ছিল, দেখিয়ে দেব প্রিন্স মামুন কি করতে পারে। রাগটা কেন ছিল বলি, আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি মার্সিডিজটা ছিল পছন্দ হচ্ছে মার্সিডিজ, তুমি কেন আমার পছন্দের গাড়ি কিনলা? এটা কিন্তু আমার পছন্দের গাড়ি। Z4 BMW Z4 ওর খুব পছন্দের গাড়ি। আমি গিয়েছিলাম একটা স্পোর্টস আর একটা লিজেন্ডারি গাড়ি কিনতে, আপনার নিশান জিটিআর কিনতে গেছিলাম। যে নিশান জিটিআর কিনতে যে আমার Z4 পছন্দ হয়ে গেছে। Z4 তো পছন্দ হবেই, কারণ এটা লায়লার পছন্দ। আচ্ছা, যাই হোক, একদম শেষ মুহূর্তে আছি। অপু ভাইকে নিশ্চয়ই ছিলেন, একটা সময় বলে মারামারিও করতেন, ঘুষাঘুষি করতেন। না না, অপুর সাথে মারামারি ঘুষাঘুষি আমার হয় না কোনোদিনও। এটা জাস্ট অনলাইনে ঝগড়াঝাটি হয়েছে আমার সাথে, ডিজিটাল চুলাচুলি যেটা বলে। আমার সাথে যেমন ডিজিটাল চুলাচুলি। অপু ভাই যে এখন এই যে দুবাইয়ে গিয়ে শেখের, বলা হয় শেখের বেটি নাকি একজন, না 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 না, আই থিংক শি ইজ অলসো একজন প্রবাসী, দুবাইয়ের প্রবাসী, শেখের কোনো মেয়ে না, উনি একজন, যাই হোক, দুবাই প্রবাসী একজন অল্প বয়সী মেয়েকে নিয়ে যে খুব সুন্দর সুন্দর, বলছি তো শেষ করতে দেন। অপু ভাই দুবাইয়ে একজন অল্প বয়সী আকর্ষণীয় মেয়েকে নিয়ে যে চমৎকার চমৎকার উত্তাপ ছড়ানো ভিডিও করছে এবং দামি দামি গাড়ি এবং বিলাসবহুল জীবনযাপন করছে, আপনার কি তাকে দিয়ে হিংসা হয় কিনা? অবশ্যই না, কেন হিংসা হবে? আমাদের প্ল্যাটফর্মের একটা মানুষ যখন অনেক ভালো কিছু অ্যাচিভ করতে পারে, আমাদের আরো গর্ব হয়। আমি স্পেশালি আমাদের যে ফিলিংসটা, আমরা আরো খুশি হই যে না, ও ভালো কিছু করতেছে, অ্যাপ্রিশিয়েট করি, আমরা অ্যাপ্রিশিয়েট করতেছি। মানুষ যখন আমাদেরকে অ্যাপ্রিশিয়েট না করে, তখন আমরা বুঝি আমাদেরকে অ্যাপ্রিশিয়েট না করলে আমাদের কত খারাপ লাগে। আমরা একটা ভালো কাজ করতেছি, অনেক কষ্ট করতেছি, তখন আমরা বুঝি যে কেন অ্যাপ্রিশিয়েট করছে না। সো এই জিনিসটা আমরা বুঝি যে অ্যাপ্রিশিয়েট করতে হবে মানুষকে, আমরা অ্যাপ্রিশিয়েট করি। আচ্ছা, ডেইলি প্রেমের প্রস্তাব কয়টা পান? আর এগুলার হিসাব থাকে না। আনুমানিক কতগুলো পাও তুমি? আপনি কতগুলো পান, উনি কতগুলো পায়? ওনারগুলো আমরা জানছি একটু পরে।
এখন মোবাইল বের করছে, 1000 গুনবে। 1000 আরে না, এত মানুষ কি আছে নাকি? 200 ও গুনে না, ও অগণিত প্রেমের প্রস্তাব পায়, পেয়ে আসছে সারা জীবন কেমন পেয়ে হতে আসে। পারে এটা রেঞ্জটা? 100 200 না 100 200 না, মানে আছে না 2 4 5 10টা এরকম মানুষ ডেলি পান। আপনি কয়টা নক পান? করে। আমি আপনার এই যে প্রিন্স মামুন না থাকা ও তো- অবস্থায় আপনার দায়িত্ব কে কে নিতে চেয়েছিল? আমি প্রেমের প্রস্তাব যেগুলো পাই, আপনাকে বিয়ে করতে চাই, আপনার সাথে প্রেম করতে চাই, আপনার সাথে রিলেশন করতে চাই, এরকম প্রস্তাব মামুনের পেয়ে- জায়গাটা আমাকে হ্যাঁ, দেন, মামুনের মামুন জায়গাটা ছেড়ে চলে আমাকে যাবে, দেন, আমি ছেড়ে চলে যাব না। এই ধরনের মেসেজ আমি ডেইলি 150 থেকে 200টা পাই। বাহ, চমৎকার কিন্তু চমৎকার। এগুলো আসলে কোনো প্রেমের প্রস্তাব আসলে হলো না, মানে সত্যিকারের প্রেমের প্রস্তাব আপনি একটাও পাই না।